জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট নিয়ে যা জানালেন ফখরুল। জানাবো ফেব্রুয়ারির আগে হাসিনার বিচার দেখতে পাবে দেশবাসী, বলছেন চিফ প্রসিকিউটর। এদিকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত, বলছেন তাহের। জানিয়ে দিব ভিপি নুরের ওপর হামলা নির্বাচনী ষড়যন্ত্রের অংশ, বলছেন চৌশিক মেয়র। জানাবো আগামীকাল নির্বাচন হলেও প্রস্তুত জামায়াত, বলছেন রফিকুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো রংপুরে জাপার অফিস ভাঙতে এলে হাত পা ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি মোস্তফার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট নিয়ে যা জানালেন ফখরুল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি ইঙ্গিত দেন বেশ কয়েকটি ইসলামী দল সঙ্গে থাকবে। কোনো জোট বা নির্বাচনে সমঝোতা করবে কি বিএনপি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে। ইসলামী দলও কি জোটে থাকবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বিএনপির সমমনা হিসেবে অনেক ইসলামী দল তো আছে, জোট হলে সেখানে জামায়াতে ইসলামীকে দেখা যাবে কি? এই প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব সাফ জানিয়ে দেন, কোনো সম্ভাবনা নেই। সাক্ষাৎকারে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়, সমমনাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। জবাবে তিনি বলেন, এই নিয়ে এখনো আলোচনা হয়নি, আরো সময় লাগবে। এক পর্যায়ে বিএনপির মহাসচিবের কাছে জানতে চাওয়া হয়, মৌলবাদ উগ্রবাদ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন, ডানপন্থীদের উত্থান নিয়ে কথা বলেছেন, এ ধরনের কোনো শঙ্কা দেখছেন কি? জবাবে তিনি বলেন, এরা আগে ছিলই না, ধীরে ধীরে এরা বেরিয়ে আসছে, কর্মসূচি করছে, প্রোগ্রাম করছে, এটাই তো হচ্ছে উত্থান। এটাকে যদি এখনই প্রতিরোধ করা না যায়, এরা যদি সংখ্যায় বাড়ে, তখন তো বড় রকমের ভায়োলেন্স, বড় রকমের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। ফেব্রুয়ারির আগে হাসিনার বিচার দেখতে পাবে দেশবাসী, বলছেন চিফ প্রসিকিউটর। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, 24শে জুলাই আগস্ট আন্দোলনে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঙ্গে অনেক পুলিশ সদস্য জড়িত। পুলিশকে দিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত চালাতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, আমাদের অনেক আলামত নষ্ট করে ফেলা হয়েছিল। তবে আমরা ইতোমধ্যে বিচার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিতে পেরেছি। তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে মিলিয়ে এমনভাবে বিচার হচ্ছে যা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই হবে। দেশবাসী ফেব্রুয়ারির আগে শেখ হাসিনার বিচার দেখতে পাবে বলেও আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত, বলছেন তাহের। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির সঙ্গে একমত জামায়াত বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলেন, নূরের উপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা, তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, নূরের উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা অতীতে সরকারের দমন নীতির কথা মনে করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জামায়াতের এই নায়েবে আমির বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির সঙ্গে আমরাও একমত। এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে মারধরে আহত হন নুরুল হক নূর। ভিপি নুরের ওপর হামলা নির্বাচনী ষড়যন্ত্রের অংশ, বলছেন চৌশিক মেয়র। ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য এই ধরনের হামলা আরও হতে পারে, তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ডক্টর শাহাদাত হোসেন বলেন, গতকাল আমরা দেখেছি ভিপি নুরের ওপর হামলা হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য এই রকম হামলা আরও হতে পারে, তাই সবাই সাবধান থাকবেন। ষড়যন্ত্র যাতে দানা বেঁধে না ওঠে সেজন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যা এই প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করবে। তাই আমাদের সাবধান থাকতে হবে এবং সতর্কভাবে কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, অতিথি পাখিরা সুসময়ে আসবে, আবার দুঃসময়ে উড়াল দেবে, কিন্তু ত্যাগী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাবে না, কর্মীদেরও ছেড়ে যাবে না। বিএনপিতে যারা আছেন তারা নির্যাতন, অন্যায়, অত্যাচার ও নিষ্পেষণের শিকার হয়েছেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতোমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। ধানের শীষের পক্ষে জনসমর্থনের প্রসঙ্গে চৌশিক মেয়র বলেন, এর মধ্যে ধানের শীষের একটা জোয়ার উঠেছে।
এই জোয়ার ধরে রেখে মানুষের পাশে আপনারা কাজ করে যাবেন। কোনো ধরনের অন্যায় অত্যাচার শিকার যেন মানুষকে হতে না হয়। যদি কারো ওপর অন্যায় অত্যাচার হয় তাহলে নেতাদের জানাবেন, প্রয়োজনে সিটি কর্পোরেশনে গিয়ে আমাকে জানাবেন। কোনো অন্যায় অত্যাচারীকে দলে রাখা যাবে না। আগামীকাল নির্বাচন হলেও প্রস্তুত জামায়াত, বলছেন রফিকুল ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জনগণ যেন তেন নির্বাচন চায় না। আগে গণহত্যার বিচার, মৌলিক কিছু সংস্কার এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতার ও বিচার করতে হবে। আগামীকাল নির্বাচন হলেও জামায়াত ইসলামী প্রস্তুত রয়েছে, তবে তার আগে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। রফিকুল ইসলাম খান বলেন, আমরা দেশের মাটি ও দেশের মানুষের জন্য রাজনীতি করি, কোনো ব্যক্তি, পরিবার কিংবা গোষ্ঠীর জন্য রাজনীতি করি না। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক, ইসলামী এবং কল্যাণকর রাষ্ট্র করতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব ইসলামী এবং সমমনা দেশপ্রেমিক দলের সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে জামায়াত। বৃহত্তর ঐক্য গড়ে দেশ ও জাতিকে হায়নার কবল থেকে মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, দেশের জনগণ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে নেতারা রাজা না হলে জনগণের সেবক হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত থাকবে। শুধু তাই নয়, নারীরা ঘরে বাইরে সবখানে সর্বোচ্চ মর্যাদা পাবেন। চাকরির ক্ষেত্রে অবারিত সুযোগ থাকবে। অমুসলিম ভাই বোনেরাও তাদের পূর্ণ নাগরিক অধিকার ভোগ করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামায়াতের কেন্দ্রীয় নেতা বলেন, মানুষ বলতে শুরু করেছে সরকার একটি দলের পকেটে ঢুকে গেছে। জামায়াত ইসলামী চায় মানুষের এই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হোক। আওয়ামী ফ্যাসিবাদ কোনো রাজনৈতিক দলের আন্দোলনে পরাজিত হয়নি। এই সরকারকে কোনো একটি দল ক্ষমতায় বসায়নি, বরং জনগণের সমর্থনে গঠিত হয়েছে। সুতরাং জনগণের হয়ে জনগণের জন্যই কাজ করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াত ইসলামী শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে। এসব জুডিশিয়াল কিলিংয়ের সঙ্গে জড়িত পদভ্রষ্ট বিচারক, আইনজীবী, সাক্ষীসহ জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। যেনতেনভাবে নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর স্বপ্ন জনগণ কোনোদিন পূরণ হতে দেবে না। রংপুরে জাপার অফিস ভাঙতে এলে হাত পা ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি মোস্তফার। জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, রংপুরে জাতীয় পার্টির উপর হামলার চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়া হবে। তিনি আরো বলেন, রংপুরে তারা যেন না ভাবে জাতীয় পার্টি দুর্বল, এখানে হামলা করতে আসলে তাদের পাল্টা প্রতিরোধ করা হবে। মোস্তফা বলেন, জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ঢাকায় গতকাল তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, তবে রংপুরে এখন পর্যন্ত তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। যদি তাদের কাছে শক্তি থাকে তারা আসুক এবং দেখুক কি অবস্থা হয়। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের সময় গণ অধিকার পরিষদের মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ প্রসঙ্গে মোস্তফা বলেন, জাতীয় পার্টি নির্বাচনে ভালো ফলাফল করতে সক্ষম হতে পারে এমন আশঙ্কা থেকেই বারবার দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তারা ভয়ে পেয়ে রয়েছেন যাতে সাধারণ জনগণ জাতীয় পার্টিকে সমর্থন না দেয়। এমন ষড়যন্ত্রের কারণে তাদের নেতারা বারবার কারাগারে আছেন বা পলাতক। তিনি আরো বলেন, কিছু উস্কানিদাতা জাতীয় পার্টিকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে। তারা চাইছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে। এটা একেবারেই লজ্জাজনক। জনগণই সিদ্ধান্ত নেবে কে তাদের প্রতিনিধিত্ব করবে। এদিকে নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রংপুরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেন, নুরুল হক নূরের উপর হামলা সরকারের মদতে হয়েছে। তারা হামলার বিচার দাবি করেন এবং নূরের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে মিছিলটি মডার্ন মোড় ব্লকেট কর্মসূচি পালন করে এবং যেখানে তারা হামলার বিচার দাবি জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।